হবে ও খালি রহমত নিবেন আর গজব নিবেন না। ছেলে মারা গেল, আপনি নিজে কবরে শুয়ে থাকলেন, ছেলে পৃথিবীতে বেঁচে আছে, আপনি মারা গেলেন, ভালো কাজ করে গেলেন, মসজিদ মাদ্রাসা করে গেলেন, নামাজ পড়লে পরে কোরআন তেলাওয়াত করলে কবরে যেমন সওয়াব পায়, গ্রিন ভ্যালি তৈরি করে গেলে, স্বপ্নপুরী তৈরি গেলে, পার্ক তৈরি করে গেলে, এ পার্ক ও পার্ক জড়াজড়ি ডলাডলি করবে, ওর গুনাহ কি আপনার কবরে যাবে না? এ তোরা বলে যাবে কি যাবে না? ও খালি সোয়াব নিবেন, গুনাহ নিবেন না, তা হবে না। যেটা করবেন সেটাই নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, শোনেন, এই যে ডলাডলি যেগুলো হচ্ছে, আজকে মাহফিলে যখন আসতেছিলাম লালপুর থেকে, তাকান 40 মিনিট জ্যাম, ওই জায়গায় গাড়ি রাখার জায়গা নাই, রাস্তার উপরে দুই ধারে এতটাই জ্যাম হয়েছে, মানুষের এত কষ্ট। তোমার নিজের টাকা ইনকাম করতে গিয়ে আর একজনকে কষ্ট তুমি দিবা, তোমার স্থান জাহান্নাম হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত তত সোজা জিনিস না, মামুর বাড়ির মুয়া না। হ্যাঁ, মামি খেজুরের গুড় দিয়া সুন্দর করে মুড়ি দিয়া মোয়া বানাইছে, চাইলেন আর একটা দিল, আর খাইলাম, পেট ভরে গেল না। ইসলাম অনেক কঠিন, যদি মানেন সহজ, না মানলেই কঠিন। আসেন আল্লাহর কালাম কোরআন থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাব্বুল আলামিন যারা কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে গেছেন, আর যারা এখনো মাহফিলে বসেন নাই, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, কুল হাল يستوي الذين يعلمون والذين لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দি, তোমরা শোনো, যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছো আর যারা এখনো মাহফিলে আসো নাই, এদের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে না। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছে আর যারা মাহফিলে এখনো আসে নাই, এই দুই দল কখনো এক হইতে পারে রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নিশ্চয় ইমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার ভয়ে তাদের হৃদয়টা কিন্তু কাঁপতে থাকবে। তাকান মুসলমান, ইমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে, আল্লাহর ভয়ে কিন্তু তাদের হৃদয়টা কাঁপতে থাকে। এখানেই খেন্তনা রব্বুল আলামিন বললেন, ইমানাও দুই নম্বর ইমান বাড়বে। মুমিন মুসলমান ইমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে, তাদের কিন্তু ইমান বাড়ে। আর কাফের মুশরিক বেঈমান মুশরিক হবে যারা কোরআনুল কারীমের আলোচনা শুনলে পারে, তাদের কলিজার ভিতরে কিন্তু আগুন ধরে যায়। সালাত কায়েম করো, সালাত কায়েম করো। أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলেই সমস্যার জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি যে দরুদ শরীফ তেলাওয়াত করলাম, এই দরুদ শরীফ কি আপনারা পারেন? দাদু ভাই কথা বলতে হবে। আমি যে দরুদ শরীফ তেলাওয়াত করেছি, এই দরুদ শরীফ কি আপনারা পারেন? আলহামদুলিল্লাহ। এই দরুদের নাম হলো দরুদ ইব্রাহিম। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বললেন, ভাইয়া আমার ক্যামেরাম্যান ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি বক্তা মিজান রহমান নাটোরি, আমার হৃদয়ের স্পন্দন, হৃদয়ের সবটুকুন ভালোবাসা আপনাদের জন্য। আপনাদেরকে অভিনন্দন, মোবারকবাদ। তবে আপনারা কোনো কথা বলবেন না, যে যেখানে জায়গা পাবেন প্লেস মতো বসে যাবেন। যদি ঝামেলা হয় মাহফিলের, তাহলে কিন্তু ক্যামেরা সব বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? কারণ আপনার এই ক্যামেরার জন্য কিন্তু মাহফিল নষ্ট করা যাবে না। আপনারা জাতির জাগ্রত বিবেক, অতএব যে যেখানে জায়গা পাবেন বসে যান ইনশাল্লাহ। কারণ আপনাদের জন্য আমরা, আমাদের জন্য আপনারা, নাকি বলেন? জি, ঠিক আছে। রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা মুসলমান একটা বার দুটি হাত তুলে জোরে বলবেন আল্লাহু আকবার। মহিলা কণ্ঠে আওয়াজ নয়, পুরুষের কণ্ঠে আওয়াজ চাই। আর একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ জান্নাত জাহান্নাম নবমণ্ডল ভবমণ্ডল এক কথা সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। ওরা বিশ্বের মুসলমানদের জাতির পিতা হিসাবে একজনকেই ঘোষণা করেছেন, দুইজনকে ঘোষণা করে নাই। মুসলমানদের জাতির পিতার নাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীদের জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনাদের যদি ডাক দেওয়া হয়, বিশ্বনবীদের নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে মাবিয়ার পুত্র ইয়াজিদের কাছে মাথা নত করে নিয়ে হাসতে হাসতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আজকে ওই ঐতিহ্যবাহী রাজশাহী জেলা চারঘাট থানা রাউতা নুরানি হাফিজে এতিমখানা মাদ্রাসার ময়দান থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটোরি প্রথমেই বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবায়ে কেরামেরা যেমনি ভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তেমনি ভাবে আপনাদের যদি ডাক দেওয়া হয় আর একজন যদি ওকে তাজা রক্ত ঢেলে দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত আছেন কারা কারা? শুরুতেই দুটি হাত আমি দেখতে চাই।
আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দরুদ শরীফ পড়তে রাজি না পাজি? জবান খুলে আমরা দরুদ ইব্রাহিম পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই কালিমার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, একটু মিস করে দেন, একটু ইল্লাল্লাহ লা ইলাহা। মোহাব্বত এতগুলা মানুষ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল কোরআনের সৈনিকে যারা, আল কোরআনের ডাকে দেয় যে সারা, কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিকে যারা, আল কোরআনের ডাকে দেয় যে সারা, বিশ্ব নবীর প্রেমিকে যারা, বিশ্ব নবীর প্রেমে পাগল পারা। অন্য নেতা ভালো লাগে না, ভালো লাগে রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা রাজশাহী জেলা, চারঘাট উপজেলার রাউথা নুরানি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উন্নতি গল্পে সপ্তম বার্ষিকী কোরআনুল কারীমের মাহফিলের 14 ভাজন সম্মানিত সভাপতি, অত ইজ্জু মাংতাসা অত দিল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিক। হাতটা তুলে বলে প্যারালাইজড হবে না। সম্মান দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। অনেক মানুষের ভিতর থেকে যে ব্যক্তিকে সভাপতির আসনে কবুল করেছেন, জননন্দিত ব্যক্তিত্ব, হাজার হাজার ছাত্রের শিক্ষক ওস্তাদ জনাব মোহাম্মদ নাদের হোসেন সাহেব, অধ্যক্ষ রাউথা কলেজ স্যার না, আল্লাহ পাক 14 স্যারকে ইসলামের জন্য, কোরআনের জন্য, জান্নাতের জন্য কবুল করেন। আমরা সবাই বলে আমিন। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল ওহাব সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ পাক কিনাকেও কবুল করেন, আমরা বলি আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি, জননন্দিত ব্যক্তিত্ব, আপনাদের ভোটে নির্বাচিত সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত জনাব একরামুল হক, মাননীয় মেয়র, চারঘাট পৌরসভা, চারঘাট, রাজশাহী। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকে মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান এবং অত্র মাদ্রাসার শিক্ষক, বিশিষ্ট তরুণ মুফাসসির হাফেজ হযরত মাওলানা আল আমিন নাটোরী সাহেব। আজকে মাহফিলে বক্তব্য রেখে ধন্য করবেন সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা হযরত মাওলানা তারেক মনোয়ার সাহেব হাফিজাহুল্লাহ, সহকারে হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনাদিগকে দয়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনুল কারীমের মাহফিল, জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আস্তে হয় না জোরে হয়? আপনারা খুশি হয়েছেন ভাই? আমি মিজানুর রহমান নাটোরী বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, আপনারা জান্নাতি মেহমান হইতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন, কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করি, বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে, কাঁধে কাঁধ মিলে জবান খুলে উচ্চারণে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম, সকলে আমরা একবার পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় রাজশাহীবাসী, চারঘাটবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদিও আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ
সারা বাংলাদেশ আলোর তিনি আলোচনা রাখছেন, কিন্তু এই বছরে আমার মনে হয় এই চারঘাট থানায় প্রথম নাকি। তিনি গতকালকে আমার মাহফিল করেছেন আমাদের নাটোরের লালপুরে। আশা রাখছি ইনশাল্লাহ আপনারা যে প্যান্ডেল করছেন এই প্যান্ডেলে জায়গা দিতে পারবেন না আমি লম্বা সময় পাবো না। তার কারণ হলো লোকাল গাড়ির হেল্পার আর ভিআইপি গাড়ির হেল্পার এর দাম কম বেশ আছে না নাই। লোকাল গাড়ির কন্ট্রাক্টর মানে সুপারভাইজার আর হানিফ গাড়ির সুপারভাইজার একটু কম বেশ আছে না নাই। আজকে মনে করেন হানিফ গাড়ি একতা, শ্যামলী এক্সপ্রেস এগুলার মতো, আর অন্য দিন যেগুলা ওগুলা মনে করেন লোকাল। এজন্য আসেন, বেশি লম্বা নয়, অল্প সময় আল্লাহর কালাম কোরআন থেকে একটু কথা বলতে চাই। আমি যতটুকুন কথা বলবো অতটুকুন শুনতে আপনারা রাজি না বাজি? আলহামদুলিল্লাহ। এবার আসেন, আপনারা যে মাহফিলে বসেছেন এই মাহফিলটা আল্লাহর কালাম কোরআনুল কারীমের মাহফিল। এটা আওয়াজ দিয়ে কথা বলতে হবে। কিসের মাহফিল? কোরআনুল কারীমের মাহফিল। এই কোরআনুল কারীমের ব্যাপারে বিশ্বদুলাল বললেন, উম্মত যখন কোরআনুল কারীমের মাহফিলে তোমরা যাবে, বাড়ি থেকে তখন বের হবে, প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 10 টাকা করে সওয়াব দিয়ে দিবে। শুধু তাই নয়, তোমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেকটা নর এবং নারী প্রত্যেকের জন্য ইলমে দিন, কোরআন হাদিসের ইলমে দিন শিক্ষা করা, ইলম শিক্ষা করা সকলের জন্য ফরজ। আওয়াজ দিয়ে কি বলতে পারবেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহ ডাক দেয়া বলেন, উম্মত যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, ওই মাহফিলের চতুর্দিক দিয়ে মানুষ কম হোক আর বেশি হোক সেইটা ব্যাপার নয়। যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, ওই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফেরেশতা মণ্ডলীরা কেমনে দাঁড়িয়ে যায়? আমার নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা শুনে নাও, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাদের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে বলে দিলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আমি যখন তেলাওয়াত করে থেমে যাব, দেশ ডিজিটাল, সরকার ডিজিটাল, বক্তা ডিজিটাল, শ্রোতাদের হতে হবে ডিজিটাল। কথা বলেন না কে? এই জন্য মাঝে মাঝে ডিআরসি বাদ দিলে সব হয়ে যায় টাল। সারা বাংলাদেশের ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি অনেক জায়গায় ডিজিটাল কায়দায় দিনের ভোট রাত্রিতে হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য ডিজিটাল কায়দায় আমি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে থেমে যাব, আপনারা আল্লাহু আকবার বলতে রাজি না বাজি? তেলাওয়াত করে থেমে যাব যখন, আল্লাহু আকবার বলে আওয়াজ দিবেন তখন ইনশাআল্লাহ। ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন বললেন, এই কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হবে, ওই মুহূর্তে তোমাদের জন্য, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের জন্য 2টা শর্ত। 1 নাম্বার চুপ থাকতে হবে, আর 2 নাম্বার হলো যে আলোচনাটা হবে ওই আলোচনাটা তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 2টা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমাদের উপরে আমার খাস রহমত নাজিল করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন দাদু ভাই, এই কোরআনুল কারীমের এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে ঘোরাফেরা করছে তারা কি এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? দলিল দিবে কি? ভাই শোনেন, আমি বেশি বড় বক্তা না, ছোট বক্তা। তবে শুনে নেন, আমার এক বক্তা ভাই আলোচনা করতে করতে গিয়ে বলেন, বড় বক্তার সঙ্গে দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ করাও যা, পাগলি বউলিয়া সংসার করা একই জিনিস। তার কারণ হলো এই বড় বক্তার সাথে হাজার হাজার মানুষ যখন হয়, তখন ওই ডানে আওয়াজ বামে আওয়াজ,
পিছন থেকে এসে বলে হুজুর মহিলাদের জায়গা হচ্ছে না, হুজুর গ্যারেজের জায়গা হচ্ছে না, একটু আগায় নেন হুজুর। বারবার কিন্তু এইগুলা বলতে গেলে সময় 1 ঘন্টা 20 মিনিট দিয়েছে, ওই করবো না ওয়াজি করবো, কথা কন না? হ্যাঁ হ্যাঁ, এই জন্যে যারা আছেন আগে, যারা আসছেন তারা আগে বসবেন। এখন কিছু ব্যাক কিল মার্কা লোক আছে, দেখান বাসের সবার শেষে চলন্ত বাস, রাজশাহী ভদ্রা থেকে বাস ছাড়ছে, পুটিয়ার থেকে ওঠার পরে গাড়ি দুইটা থেকে সিট একটাও নাই, কথা কর না কে? মানে রাজশাহী থেকে ওদের জন্য খালি খালি বাস যাওয়া লাগবে, সিট ফাঁকা করে যাবে। কেন এইটুকু চিন্তা করলো না? রাজশাহী থেকে পুটিয়া পর্যন্ত মানুষ কি ঘোড়ার আন্ডা চুষছে? যারা পরে আসবে পিছে বসবে, আগে আসবে যারা সামনে বসবে তারা, গাড়ির আগে উঠবে যারা সিটে বসবে তারা, কথা কর না কে? হ্যাঁ, এবার খামোশ সব বসে দেন। আল্লাহর কালাম কোরআন, প্রথমে যে আয়াত বলছি আয়াতের উপর আমল করেন, নইলে কিন্তু গজব নাজিল হবে। ও খালি রহমত নিবেন আর গজব নিবেন না। ছেলে মারা গেল, আপনি নিজে কবরে শুয়ে থাকলেন, ছেলে পৃথিবীতে বেঁচে আছে, আপনি মারা গেলেন, ভালো কাজ করে গেলেন, মসজিদ মাদ্রাসা করে গেলেন, নামাজ পড়লে পরে কোরআন তেলাওয়াত করলে কবরে যেমন সওয়াব পায়, গ্রিন ভ্যালি তৈরি করে গেলে, স্বপ্নপুরী তৈরি গেলে, পার্ক তৈরি করে গেলে, এ পার্ক ও পার্ক জড়াজড়ি ডলাডলি করবে, ওর গুনাহ কি আপনার কবরে যাবে না? বলেন যাবে কি যাবে না? ও খালি সোয়াব নিবেন, গুনাহ নিবেন না, তা হবে না। যেটা করবেন সেটাই নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, শোনেন, এই যে ডলাডলি যেগুলো হচ্ছে, আজকে মাহফিলে তখন আসতেছিলাম লালপুর থেকে, তাকান 40 মিনিট জ্যাম, ওই জায়গায় গাড়ি রাখার জায়গা নাই, রাস্তার উপরে 2 ধারে এতটাই জ্যাম হয়েছে, মানুষের এত কষ্ট। তোমার নিজের টাকা ইনকাম করতে গিয়ে আর একজনকে কষ্ট তুমি দিবা, তোমার স্থান জাহান্নাম হবে, কথা বলেন ঠিক কিনা? জান্নাত তত সোজা জিনিস না, মামুর বাড়ির মুয়া না। হ্যাঁ, মামি খেজুরের গুড় দিয়া সুন্দর করে মুড়ি দিয়া মোয়া বানাইছে, চাইলেন আর একটা দিল, আর খাইলাম, পেট ভরে গেল না। ইসলাম অনেক কঠিন, যদি মানেন সহজ, না মানলেই কঠিন। আসেন আল্লাহর কালাম কোরআন থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাব্বুল আলামিন যারা কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে গেছেন, আর যারা এখনো মাহফিলে বসেন নাই, তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দি, তোমরা শোনো, যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছো আর যারা এখনো মাহফিলে আসো নাই, এদের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে না। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছে আর যারা মাহফিলে এখনো আসে নাই, এই 2 দল কখনো এক হইতে পারে। রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নিশ্চয় ইমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার ভয়ে তাদের হৃদয়টা কিন্তু কাঁপতে থাকবে। তাকান মুসলমান, ইমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে, আল্লাহর ভয়ে কিন্তু তাদের হৃদয়টা কাঁপতে থাকে। এখানেই ক্ষান্ত না, রাব্বুল আলামিন বললেন, ইমানাও 2 নম্বর ইমান বাড়বে। মুমিন মুসলমান ইমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে, তাদের কিন্তু ইমান বাড়ে। আর কাফের মুশরিক বেঈমান মুশরিক হবে যারা কোরআনুল কারীমের আলোচনা শুনলে পারে, তাদের কলিজার ভিতরে কিন্তু আগুন ধরে যায়। রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বললেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা এক আল্লাহর উপর ভরসা করবে তারা। কাফির মুশরিক হবে যারা আল্লাহর উপর ভরসা করবে না তারা। ও বন্ধুরা, চার ঘাটবাসী শুনে নেন, রাউথা ময়দান থেকে
আমি বক্তা মিজানুর রহমান লাটুরি বলতে চাই, আমি এক আল্লাহর উপর ভরসা করতে চাই। আপনাদের কাছে জানতে চাই, আপনারা ভরসা করবেন কার উপরে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন এক নাম্বার বললেন, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ। আমি বললাম আমার রব আল্লাহ। আপনাদের কাছে জানতে চাই আপনাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকবেন, ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে। প্রিয় বন্ধুরা, রব্বুল আলামিন সুন্দর করে কিন্তু তাই বলে দিয়েছেন, ইমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে কিন্তু আমি আল্লাহর ভয়ে হৃদয়ে কাঁপতে থাকবে। 2 নাম্বার কিন্তু ইমান বাড়বে। মুসলমান আর কাফের মুশরিক যারা, অনেকের কিন্তু কলিজায় আগুন ধরে যাবে। এই জন্য দেখা যায় অনেক জায়গায় সারা বাংলাদেশে অনেক কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে 144 ধারা জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। কিন্তু এই সারঘাটবাসী কোরআন তো ইসলাম প্রিয়, মারহাবা বলেন। এলাকার মানুষ, সর্বদলীয় লোক যত মানুষ আছে, সবাই আল্লাহর কালাম কোরআনকে ভালোবাসে। এই জন্য ইমানও 2 নাম্বার ইমান বাড়িতে থাকবে। 3 নাম্বার ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যত বিপদ হোক মুসিবত হোক আল বাসিবাতু মির রাহমাতিল্লাহ। এই কোরআনুল কারীমে থাকার কারণে, কোরআনুল কারীমের দল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন উলাইকা হিজবুল্লাহ, একটা হলো আল্লাহর দল, আর এরা হইল কামিয়াব। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর একটা হলো উলাইকা হিজবুশ শাইতান, আর একটা হলো শয়তানের দল। প্রিয় বন্ধুগণ, আমি আল্লাহর দলে থাকতে চাই। আপনাদের কাছে জানতে চাই, আপনারা আল্লাহর দলে না শয়তানের দলে? কে কে আল্লাহর দলে একটু দেখতে চাই, এক হাত। আলহামদুলিল্লাহ, হাত নামান। শয়তানের দলে কে কে আছেন একটু হাত তোলেন। একজনও নাই। আলহামদুলিল্লাহ। প্রিয় তৌহিদি জনতা শুনে নেন, তাহলে আমরা সবাই আল্লাহর দলে। আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্যই কিন্তু সুন্দর করে বলে দিয়েছেন, হে আমার দলের লোকেরা তোমরা শুনে নাও। তোমার বাড়ি সারঘাট থানা হতে পারে, তোমার বাড়ি বাঘা থানা হতে পারে, তোমার বাড়ি পুঠিয়া থানা হতে পারে, তোমার বাড়ি লালপুর থানা হতে পারে, রাজশাহী শহর থানা তোমার হতে পারে। কিন্তু আমার কোরআনুল কারীম শুধু রাজশাহীর জন্য নয়, সারা বিশ্বের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বললেন, যারা আমার রাস্তায় সংগ্রাম করবে, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দিবে, আমার দল করবে যারা, আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে তারা, শয়তানের দল করবে যারা, শয়তানের পক্ষে কথা বলবে তারা। প্রিয় বন্ধুগণ, যখন আমি আপনি এই কথাগুলো বলতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তোমরা যখন তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর পথে যখন সৈনিক তুমি হয়ে যাবে, আল্লাহর উপরে যখন ভরসা করবে, ওই মুহূর্তে কিন্তু তোমার উপরে বিপদ আসবেই আসবে। রব্বুল আলামিন বললেন, হাসিবতুম আতাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলে দিলাম তোমরা যে জান্নাতে যাবা, ওই জান্নাত কিন্তু আমি আল্লাহ এমনি এমনি দেব না। 1 নম্বরে জাহাদু, আমি আল্লাহর রাস্তায় কিন্তু তোমাকে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। আর যখন তুমি জিহাদের কথা বলবা, ওই মুহূর্তে তোমার নামে হামলা হবে, মামলা হবে, তোমার নামে জিল হবে, তোমার নামে জেল হবে, তোমার নামে কিন্তু ফাঁসির ঝোলা লাগতে পারে। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরামেরা যেমন ভাবে অগ্রণী ভূমিকা পালন করেছেন ইমানের দাবিতে। তুমি যখন ইমানের কথা বলবা, তুমি তখন ইমানের দাবিতে কথা বলতে যাবা, ওই মুহূর্তে তোমার বাড়ি রাজশাহী, তুমি থাকবে ঢাকা, গাইবি ভাবে তোমার নামে কিন্তু মামলা হয়ে যাবে।
সাহাবায়ে কেরামদের উপরে যেমন হয়েছে তোমার উপরে কিন্তু হবে। প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন 2 নম্বরে বললেন, 1 নম্বর যখন জিহাদের কথা তুমি বলবা ওই মুহূর্তে আস্তে আস্তে ঈমান আছে যার, ঈমানের পরীক্ষা দিতে হবে তার। ঈমান থাকলে পরীক্ষা আছে না নাই? এই তাওহীদের জন্য আওয়াজ দিয়ে বলতে হবে, একেবারেই তৃপ্ত ঘোড়ার মতো অড্ডিন ঘোড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার পতাকা অড্ডিন করার জন্য কারবালার ময়দানে গিয়েছিলেন। আর ওই কারবালার ময়দানে মাবিয়ার পুত্র ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, শহীদ হয়েছিল। প্রয়োজন হলে 1 সাগর রক্ত দেব উলামায়ে কেরামদের জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দেব, জিহাদের ময়দান ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। শোনেন, আমার এক ভাই, আপনারা কি কষ্ট পাচ্ছেন? খুব রাগ করতেছেন নাকি? না দাদু ভাই, কোনো রাগ নাই। আমি আল্লাহর বান্দা, আপনাদের কাছে জানতে চাই আপনারা কার বান্দা? আমি মারা গেলে কবরের ভিতর আমাকে সুন্দর করে রেখে বলা হবে বিসমিল্লাহি অবিল্লাহি অফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতি। সবাই বলেন ওয়ালা মিল্লাতি। শোনেন, 14 দলের লোক হন আর 20 দলের মানুষ হন, ওই 14 দল 20 দল দিয়ে কিন্তু কবর আযাব মাপ পাওয়া যাবে না, ওই দিয়ে কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কি বললেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। 1 নম্বর আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় 1 নম্বর ঈমান আনতে হবে কার ওপর? আমি যখন বলবো কার ওপর, এ হাত দিয়েছেন কে? তাহলে হাত কার পক্ষে উঠবে? আল্লাহর পক্ষে নাকি? দুনিয়ার কোনো আতি নেতা পাতি নেতা তাদের নামে চলবে? হ্যাঁ, রেডি হয়ে যান বন্ধুগণ। তাহলে 1 নম্বর, আমাকে আপনাকে যখন কবরস্থ করা হবে, ওই কবরের ভিতর কিন্তু বলা হবে না তুমি তোমার বাড়ি কোন জেলায়, তুমি কি কর্ম করছো। ওইখানে কিন্তু প্রথম বলা হবে মার রব্বুকা, তোমার রব কি। 2 নম্বর আমার নাবিউকা, তোমার নবীকে নেতাকে। 3 নম্বর আমার দিনুকা, তোমার দিন কি ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি মারা গেলাম, প্রশ্নের আগেই বুকের উপর হাত দিয়ে বলা হবে বিসমিল্লাহি অবিল্লাহি অফি সাবিলিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ। ওখানে কিন্তু বলা হবে না ওয়ালা মিল্লাতি বাংলাদেশ, ওয়ালা মিল্লাতি ভারত, ওয়ালা মিল্লাতি অমুক হুজুর, ওয়ালা মিল্লাতি অমুক দল, ওয়ালা মিল্লাতি অমুক নেতা। কোন দলের ওইখানে খাওয়া নাই, একটাই কথা বলতে হবে ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ। অর্থাৎ নেতা মানতে হলে বিশ্ব নবীকেই মানতে হবে। আল্লাহর নবীকে নেতা না মেনে দুনিয়ার থেকে যদি চলে যাওয়া যায়, যতই দোয়া করা হোক, জাহান্নাম ছাড়া কোনো বুদ্ধি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা মিল্লাতি। হ্যাঁ, আমার এক ভাই বললেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এটা কিন্তু অনেকেই বলে নাই, মনে হচ্ছে সুপার গোল আটা দিয়ে টেপ দিয়ে মেরে রাখছে। যারা বলবে না ডানে বামে তাকাবেন, তাদের খবর ভালো না খারাপ? তাদের খবর খারাপ। আসেন আল্লাহর কালাম কোরআন থেকে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ হয়েছে ভাই, এগুলা আদবি না তো, এটা বেদবি। একটুখানি জিকির একসাথে একটা লোক জবান বন্ধ রাখবেন না। আল্লাহর বান্দা যারা আল্লাহর নামে জিকির করবে তারা, আর শয়তানের দল করবে যারা আল্লাহর নামে জিকির করবে না তারা। লা ইলাহা, হাজার হাজার মানুষ মনে হচ্ছে কণ্ঠটা বইয়ের কাছে হাওলাত দিয়েছে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। এই কথা কি আপনাদের বিশ্বাস হয়? কার কার হয় না হাত তোলেন তো। আচ্ছা, যারা হাত তুলেছেন হুজুরের মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে শুনে তোলেন নাই, অথবা আজকে 2 দলই রাইট, দেওয়া লাগবে টাইট, করা যাবে না ফাইট। একটাবার বলেন মারহাবা। মর বাবা না, এটা আওয়াজ দিয়ে বলবেন মারহাবা।
তার কারণ শোনেন, পৃথিবীর ভিতরে অনেক মানুষকে অনেকভাবে, অনেককে তো মারার চেষ্টা করেছে অনেকভাবেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিন্নামা আনা রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, সুন্দর করে রব্বুল আলামিন বললেন, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি, আমার হুকুমে তোমাকে পাঠিয়েছি, আবার আমার হুকুমেই তোমাকে আসতে হবে। আমার হুকুম ছাড়া পৃথিবীর থেকে তোমাকে কেউ মারতেও পারবে না, রাখতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আমার সাথে আপনারা বলবেন, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফ থেকেই, আল্লাহর কালাম কোরআন থেকে কথা বলছিলাম। রব্বুল আলামিন তাই বললেন, হে ইমানদার মুমিন বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের যে জান্নাত দেব, ওই জান্নাত কিন্তু এমনি এমনি দেব না। এক নাম্বার, আমি আল্লাহর রাস্তায় কিন্তু তোমাদের সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। আজকে অনেক মানুষ জিহাদের কথা বললে পরে জঙ্গি, এই যে জঙ্গি ভাষা, এই ভাষাটা কিন্তু অনেকেই ব্যবহার করে। প্রিয় রাজশাহীবাসী, আপনাদের কাছে জানতে চাই, বলুন তো দাদু ভাই, জিহাদ আর জঙ্গি এই দুইটা জিনিস কি এক জিনিস? আওয়াজ দিয়ে বলেন, এক জিনিস। কখনো না কখনো না আমরা মুসলমান, আমরা জিহাদ বিশ্বাস করি। তার কারণ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, হুকুম চলবে কার। এই হুকুম চালানোর জন্যই কিন্তু জিহাদের ময়দান এসেছে। সাহাবাই কেরামদেরকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন। বিশ্ব তুলেন সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বিশ্ব তুলার জিহাদের ময়দানে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ঘোড়ার উপর সওয়ার হয়ে বিশ্ব নবীর সামনে আছে। এক নাম্বার আল্লাহর নবী, 2 নম্বরে হযরত আবু বকর, 3 নম্বর হযরত ওমর, 4 নম্বর হযরত ওসমান, 5 নম্বর হযরত আলী, 6 নম্বর হযরত তালহা, 7 নম্বর হযরত জুবাইর। সাহাবাই কেরাম ধারাবাহিকভাবে সিরিয়াল মেনটেন করেন। রাহমাতুল্লিল আলামিন সবার আগে আছেন আল্লাহর নবীর সঙ্গে। সাহাবাই কেরামেরা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিতে দিতে জিহাদের ময়দানে তখন বিশ্ব নবীর সঙ্গে যায়। জিহাদের ময়দান এখনো পায় নাই। সাহাবাই কেরাম উদ্বুদ্ধ হয়, উৎসাহিত হয়ে, উজ্জীবিত হয়ে জিহাদের ময়দানে বিশ্ব নবীর সঙ্গে তখন যাচ্ছেন। হঠাৎ করে প্রতিমধ্যে রাসূলুল্লাহর সামনে একজন যুবকের সঙ্গে দেখা হয়ে গেল। এই যুবকটা আল্লাহর নবীকে দেখেন, অনেক দূর থেকে দেখা যায় কাফেলা নিয়ে, ঘোড়া নিয়ে জোরে জোরে আসতেছে। একজন যুবক এমনভাবে হাত তুললেন, হাত তোলার সঙ্গে সঙ্গে ওই যুবকের কাছে তখন বিশ্ব নবী গেলেন। আল্লাহর নবী যুবকের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ উটের লাগামটা দেখেন, ঘোড়ার লাগামটা যখন টেনে তুলেছি, এমনভাবে যখন টেনে ধরেছে, টেনে ধরার সঙ্গে সঙ্গে ঘোড়াটা দাঁড়িয়ে গেছে। হাইড্রোলিক ব্রেক মারছেন। রাসূলুল্লাহ তখন দাঁড়িয়ে গেল, আল্লাহর নবীর সঙ্গে সকল সাহাবাই কেরামেরা তখন দাঁড়িয়ে গেছে। ও রাসূলুল্লাহর উম্মতের পিছন থেকে হযরত ওমর নামলেন। আল্লাহর নবীর দিকে যুবকটা হাত বাড়িয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেকদিন আগে আপনাকে দেখেছিলাম, মাঝে আপনাকে অনেকদিন দেখি নাই, আজকে যখন দেখতে পেলাম আপনার কাছে জানতে চাই নবী গো, আপনি এখন কোথায় যাচ্ছেন আমি জানতে চাই। আল্লাহর হাবিব যুবককে ডাক দেয়া বললেন, যুবক, আল্লাহর হুকুম এসেছে কাফের মুশরিকদের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের জন্য জিহাদের ডাক এসেছে। ওই জিহাদের ময়দানে আমার এই সকল সাহাবাই কেরামদেরকে নিয়ে আমি জিহাদের ময়দানে যাচ্ছি। যুবক সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জিহাদের ময়দানে গেলে লাভ কি হবে, আর না গেলে পারে লস কি হবে? যুবকের কথা শুনে বিশ্ব নবী ডাক দিলেন, যুবক, জিহাদের ময়দানে যদি যাওয়া যায় আল্লাহর রাজি খুশি করার জন্য, আমরা যখন জিহাদের ময়দানে যাচ্ছি, আমরা যদি কেউ শাহাদাত বরণ করি, ওই জায়গায় কোনো কাফির মুশরিকদের তলোয়ারের তলে, তলোয়ারের তলে যদি আমরা শহীদ হয়ে যায়, মারা যাই, আমরা হব শহীদ।
আর আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের জন্য বলেছেন, শহীদেরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে চলে যাবে। হাজার হাজার তৌহিদি জনতা, আপনাদের খেদমতে আরজ করছি, রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ কিবরিয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবায়ে কেরামদের সামনে যুবককে এমন কথা তখন বললেন, যুবকের পাটা তাকান জমিনের ভিতর ছিল, যুবকের পাটা মাটির সঙ্গে এমন ভাবে ছিল, আস্তে আস্তে দেখা যায় যুবক পায়ের গোড়ালির উপর ভর করে পিছন দিক থেকে পায়ের গুরুমোরা আস্তে আস্তে উঁচা হচ্ছে রাসূলুল্লাহর সামনে। এই যুবকটা পাটা আস্তে আস্তে রাবাটের মতো বলছে, যুবকের মাথাটা দেখা যাচ্ছে আস্তে আস্তে উঁচু হচ্ছে। আল্লাহ রাসূলকে সঙ্গে সঙ্গে এই যুবকটা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই সকল সাহাবায়ে কেরামদের সঙ্গে আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি যুদ্ধ করতে চাই, আমি শহীদ হতে চাই। রাসূলুল্লাহকে আরো বললেন, হুজুর যদি মারা যায় শহীদ হব জান্নাত, আর যদি মারা না যায় তাহলে কি? আল্লাহ রাসূল বললেন, বাঁচলে গাজী, মরলে শহীদ, উভয়টাই আমার আল্লাহ পছন্দ করে। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ? সঙ্গে সঙ্গে এবার এই সাহাবী রাহমাতুল লিল আলামিন তাকান, বিশ্বদুলাল মুহাব্বতের উম্মতেরা, আল্লাহর হাবিবের সামনে এই ব্যক্তি কিন্তু এখনো মুসলমান হয় নাই, সাহাবী হয় নাই। অন্যান্য সাহাবায়ে কেরামেরাও সবাই যখন দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূলের সামনে, এই যুবক ডাক দেয়া বললেন, নবী গো, আমি এই অবস্থায় জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, যুবক, তুমি যদি এই অবস্থায় জিহাদের ময়দানে যাও আর তুমি যদি মারা যাও, তুমি কিন্তু জান্নাত পাবা না, তোমার স্থান হবে জাহান্নাম। যুবক ডাক দেয়া বলেন, হ্যালো, এই যে ভাই বসেন বসেন, আপনি বসেন, এই যে আপনি সাইলেন্ট হন। হ্যাঁ, পেবান রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামেরা আছেন। এবার যুবক রাসূলুল্লাহ যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে যুবক ডাকতে বললেন, নবী গো, আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, যুবক, তুমি যদি এইভাবে জিহাদের ময়দানে তুমি যাও আর তুমি যদি ওই জায়গায় মারা যাও, তুমি কিন্তু জান্নাত পাবা না, পাবা না, তোমার স্থান হবে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদান। তার কারণ হলো যুবক সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, আপনার সাহাবায়ে কেরামেরা যদি মারা যায় শহীদ হবে আর ওরা যাবে বিনা হিসাবে জান্নাতে, আর আমি তো মানুষ, ওনারাও মানুষ, আমিও মানুষ, আমি যদি জিহাদের ময়দানে যাই আর জিহাদের ময়দানে গিয়ে আমি যদি মারা যাই, আমি শহীদ হব না, আমি তো জান্নাতও পাবো না, আমাকে যেতে হবে জাহান্নামে। কারণ জানতে চাই। এবার যুবক বলার সঙ্গে সঙ্গে বিশ্বদুলাল ডাক দেয়া বললেন, হ্যাঁ যুবক শুনে নাও, এ যুবক শুনে নাও, আমার এই সকল সাহাবায়ে কেরামেরা আগে আগুন পূজা, গাছ পূজা, মানুষ পূজা করেছে, মূর্তি পূজা করেছে, রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মূর্তি রাখি ঘরে ঘরে, আগুন পূজা, গাছ পূজা, মানুষ পূজা করেছে। তারা সব পূজা বাদ দিয়ে এক আল্লাহর উপর ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আগুন পূজা, গাছ পূজা, 63 কোটি দেবতাকে আর মানে না, এক আল্লাহকে আমরা মানি। জোরে করেন আল্লাহু আকবার। আর একটু পুরুষ মানুষের কণ্ঠে জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে যুবককে বলা হলো, যুবক, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও আর যদি জিহাদের ময়দানে যেতে চাও আর যদি তুমি জিহাদের ময়দানে গিয়ে মারা যাও, তুমি হবে শহীদ। যুবক এক মুহূর্ত দেরি করলেন, আল্লাহ রাসূলুল্লাহর দিকে হাতটা বাড়িয়ে দিলেন। আল্লাহর নবীর কদমে দুটি হাত এমনভাবে বিশ্ব নবীর কদমে পড়তে চাই। রাসূলুল্লাহ দুটি হাত বাড়িয়ে দিলেন। যুবককে ডাক দিয়া বললেন, যুবক, তোমার স্থান আমার কদমে না, তোমার স্থান হলো আমার কলিজায়। জোরে কান মারহাবা। যুবক সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আর এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ তাকে ফাদাখালাল জান্নাহ বিনা হিসাবে জান্নাত দিবে। জোরে কান আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে মুসলিম সাহাবী অনুতপ্ত হয়ে গেল। আল্লাহর নবী তো ডাক দিয়ে বললেন, নবী গো, এক মুহূর্ত দেরি নয়, আমি আর বাড়িতে যাব না। রাসূলুল্লাহ, আপনার সঙ্গে
আমি জিহাদের ময়দানে যেতে চাই। এক মুহূর্ত দেরি করলেন না, এবার নবমুসলিম সাহাবী অন্যান্য সাহাবীদের সঙ্গে বিশ্ব নবীর সঙ্গে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলতে বলতে জিহাদের ময়দানে চলে গেলেন। প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদের কাছে জানতে চাই, একজন যুবক, একজন কাফের আগুন পূজা, গাছ পূজা, মানুষ পূজা করেছে। ওই যুবক যদি রাসূলুল্লাহর মুখের কথা শুনে যদি পায়ের আঙ্গুলটা উঁচু হয়ে যায়, আস্তে আস্তে জিহাদের ময়দানের তামান্না এসে যায়, আমরা তো মুসলমান, আমরা তো মুসলিম, আমরা বীর সৈনিক খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা কিন্তু আজকে কাফের মুশরিকদের কথা শুনে আমরা কিন্তু ভীত হয়ে যাচ্ছি। আমরা কাফের মুশরিকদের কথা শুনে আমাদের জিহাদের ময়দানে তামান্না ভুলে আমরা গেছি। না না, একজন কাফের যদি রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ার আগে, মুসলমান হওয়ার আগে যদি জিহাদের ময়দানে যেতে চায়, ও রাজশাহীর যুবকেরা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহ রাসূলের সম্মান ইজ্জত রক্ষা করবার জন্য আপনাদের যদি ডাক দেওয়া হয়, আস্তে আস্তে নয়, ওটা বিশ্বের দিকে তাকানো, বহির্বিশ্ব কাফের মুশরিকেরা তুরস্কের ভিতরে দেখেন কি গজব শুরু হয়ে গেছে। সুইডেনের রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললেন, কোরআনুল কারীম পৃষ্ঠা ছেড়ে নর্দমার ভিতরে কিন্তু পায়খানার ভিতরে ফেলে দিয়েছে। ও মুসলমান, জানতে চায়, এমন যদি একটা জিহাদের ময়দানে, কারবালার ময়দান, উহুদের ময়দান, বদরের যুদ্ধের মতো যদি বাংলার জমিনে একটা বার যদি দামামা ওঠে, আপনাদেরকে যদি ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যদি অগ্রণী ভূমিকা পালন করতে হয়, আর এই জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, সাহাবাই কেরামদের মতো রক্ত দিতে রাজি আছেন কারা? ওটা মানুষের কাছে আমি জানতে চাই। ভিডিও করো, লাগান, কান লাগান। এবার রাসূলুল্লাহর সঙ্গে, আল্লাহ রাসূলের সঙ্গে সাহাবায়ে কেরামেরা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিতে দিতে জিহাদের ময়দানে তখন চলে গেলেন। এক পর্যায়ে কয়েকজন কাফেরকে জাহান্নামে তখন পাঠিয়ে দিলেন। এই যুবকটা রাসূলুল্লাহর নব মুসলিম সাহাবী জিহাদের ময়দানে তখন গেছে, কয়েকজন কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এক পর্যায়ে নিজেই কিন্তু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও প্রিয় বন্ধুরা, চারঘাটবাসী, রাউতা এলাকার যুবকেরা, রাসূলুল্লাহ জিহাদের ময়দানে তাকান। আল্লাহ রাসূল বলেছিলেন ওহুদের ময়দানে তাকান। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরামেরা কেমনে ভালোবাসেন, একটুখানি ভালোবাসার নমুনা দেখাতে গিয়ে আপনাদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে যাব। এই যুবকের কথাটা কিন্তু এখানেই ক্ষান্ত নয়, এই যুবকের কথা এখানে শেষ নয়, আরেকটু যুবকের কথা আছে। কিন্তু সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহকে কেমন ভালোবেসেছেন, আল্লাহ রাসূল বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার উম্মত হলো, তোমরা অতক্ষণ পর্যন্ত ইমানদার মুমিন বান্দা বান্দি হইতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের নিজের জীবনের চাইতে, পিতামাতার জীবনের চাইতে, ছেলে সন্তান, বিবি ভালোবাসা, এক কথা পৃথিবীর ভিতরে যত আত্মীয় স্বজন আছে সবার চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু পূর্ণাঙ্গ ইমানদার মুমিন বান্দা বান্দী হইতে পারবে না। হাতটা তুলে কথা কি বলা যায়, ঠিক কিনা? একেবারে দীপ্ত কণ্ঠে শোনেন, কোন টিপটাপ কথাবার্তা বলবেন না। তার কারণ আল্লাহর কালাম, কোরআনের মাহফিল, এইটা কিন্তু যাত্রার প্যান্ডেল না, গানের কোনো প্যান্ডেল না। আপনি চিল্লি করবেন, আপনার কথা মেনে নেওয়া হবে না, না নেভার হতেই পারে না। আল্লাহর কালাম কোরআন, আল কোরআনুল কারীমের মাহফিল নিয়ন্ত্রণ করে স্বয়ং আমার আল্লাহ। এইখানে পুলিশ প্রশাসনের দরকার নাই, র্যাবের দরকার নাই, বিজিবির দরকার নাই। তার কারণ কোরআনুল কারীম নাজিল করেছেন কে? আল্লাহর নাম আসতে হবে না জোরে হবে? তাহলে এইবার জোরে বলেন, এই কোরআনুল কারীম নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? রব্বুল আলামিন বললেন, ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করবেন কে? তোমরা যত মানুষ আসো, লাফালাফি করো না কেন, এই কোরআনের বিরুদ্ধে আইন পাস করো, কোরআনের হুকুম পৃথিবীর জমিন থেকে বিদায় করো। বাপ পার্টার বিরুদ্ধে কথা বলবা, আলেমদের বিরুদ্ধে কথা বলবা, যাদের বিরুদ্ধে কথা বলবা, আজানের বিরুদ্ধে কথা বলবা, আমি আল্লাহ তোমাদের ছেড়ে দেবো না। আমি আল্লাহ ছেড়ে দেই না। নমরুদকে শেষ করেছি, ফিরআউনকে শেষ করেছি, সাদ্দাতকে শেষ করেছি, আমি আল্লাহ তোমাকে শেষ করতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এবার লোকজন
গভীর মনোযোগ লাগাই দিতে হবে। আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে, বিশ্বনবীর সুন্নাহ থেকে আমি কথা বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে বিশ্বদুল্লাহ যখন কথা বলছিলেন, হঠাৎ করে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দানে যাবেন, তাকান রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামেরা কেমন ভালোবেসেছে। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরামেরা আছেন, একজন সাহাবী আসলেন যুবক, ডাকটা বললেন, নবীগণ আজকে আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, না যুবক, তার কারণ হলো তুমি আজকে বিবাহ করেছো, আজকে তোমার বাসর রাত্রি, তোমাকে কিন্তু আজকে জিহাদের ময়দানে আমি রাসূলুল্লাহ নিব না, আমি নিষেধ করে দিলাম, তোমার বিবির হক তুমি আদায় করো। জোরে কোন মারহাবা। এত আসতে যত মানুষ আছেন একটা বার যদি আওয়াজ দেন আমার মনে চান্দুয়া ফেটে যাবে। কথা কন না কে? আচ্ছা আমি একটা আওয়াজটা পরীক্ষা করে নেই। আমার সদ্য স্যার জনাব নাদের হোসেন খুব ভালো মানুষ, মারহাবা বলেন। আল্লাহ আমার স্যারকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লিয়া কিনাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন। জোরে কেন আমিন। আমি আওয়াজগুলো একটু পরীক্ষা করব। দেখেন এই এক পলট, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, আমি লিল্লাহে তাকবীর বলবো, আপনারা এই 2 পলট বলবেন না, ওই পলটের লোক শুধু বলবেন আল্লাহু আকবার। দেখি কোন পলটের আলাদা ইমানের ঘিয়ার বেশি। আপনারা রেডি? এই সিয়ার আল্লাহ চাচারা আপনারা জোরে দিবেন, কারণ বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। ফুটবল খেলা দেখি নিচে বসে টিকিট লাগে না, আর সিয়ারে বসলে 20 টাকা করে দিতে হয়। ওরা যে জোরে দিবে তার সাথে আপনাদের জোরে বেশি দেওয়া লাগে, কারণ আপনার সিয়ার পার্টি। কথা কন না কে? আপনারা রেডি হয়ে যান, লিল্লাহে তাকবীর। এবার আপনারা থামেন দেখি, এবার আপনারা, হ্যাঁ আপনারা রেডি, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আপনারা 2 দল থামেন, শুধু আমি, বুঝলেন ভাই, এটা আমার দল। রেডি, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডাইনে বামের সামনে পিছনে উপরে নিচে, দাড়িয়ালা দাড়ি চাষা, কালো ধলা 72 14 দল 20 দল, সব দলাদলি বাদ দিয়ে আমরা এই মতো সব এক দল। জোরে বলেন কয় দল? 2 বার বলতে হবে। আমি বলবো 1 দল, আপনারা বলবেন 1 দল 1 দল। আমি বলবো কয় দল, আপনারা বলবেন 1 দল। সব দলাদলি বাদ দিয়ে 14 দল 20 দল, সব দলাদলি বাদ দিয়ে এই মুহূর্তে আমরা 1 দল। জোরে বলেন কয় দল? আলহামদুলিল্লাহ। একসাথে 2 হাত মিলে একসাথে আমরা তাকবীর দেব। আমি বলবো লিল্লাহে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গার জালো। খালি সংসদে এমপিরা আছে, তাকান ইউনিয়নে মেম্বার চেয়ারম্যান আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? মেম্বারের ভিতরে কোরআনের আলো জ্বালানোর দরকার আছে না নাই? খালি এমপি চললে হবে না, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী প্রতিটি একেবারে নিম্ন স্তর থেকে হাই লেভেল পর্যন্ত আল্লাহর কালাম কোরআনের আলো প্রতিটি ঘরে ঘরে যখন যাবে এই দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে না, লুচ্চা খুঁজে পাওয়া যাবে না, টেন্ডারবাজি খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ ব্যাংকে লুটপাট করে গরিবের টাকা আত্মসাৎ করে লোককে আপনার ব্যাংকে টাকা রাখবে না, সুইস ব্যাংকে টাকা খুঁজে পাওয়া যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না? এই জন্য আমি বলবো সব বসানে একসঙ্গে মারতে হবে, নারায়ে তাকবীর। 2 হাত তুলে তাকবীর দিতে হবে, এমন ভাবে বুকটা আগে যাবে। আর আমার আপনার তাকবীরের আওয়াজে কোনো কাফের মুশরিক যদি বুলেটের গুলি বুকে চালিয়ে দেয়, আস্তে আস্তে গুলি গ্রহণ করবো, শাহাদাতের তামান্না পালন করে আল্লাহর জান্নাতে দেবো। কথা বলেন ঠিক না? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সব জায়গায় জালো। কোরআন হাদিস যেখানে, টুপিদারি যেখানে, গান বাজনা যেখানে, গাঁজা পাটি যেখানে, মদ খোর যেখানে, ঘুষখোর যেখানে, আজকের মাহফিল, আমি বলবো আজকের মাহফিল যারা মাহফিলের পক্ষে তারা বলবে সফল হোক, সফল হোক। আর যারা মাহফিল চায় না তারা মনে মনে বলবে যা হওয়ার তাই হোক। কথা বলেন ঠিক না? আজকের মাহফিল রাউতাবাসীর মাহফিল, হাফিজা মাদ্রাসার মাহফিল, নাদের স্যারের মাহফিল। নারায়ে তাকবীর। একটুখানি জিকির দান লা ইলাহা ভাইরে
আমি হুজুরের কাছ থেকে একটা নলেজ নিলাম। কলেজে গেলে নলেজ বাড়ে, বড় মাহফিলে গেলে আরও কিছু নলেজ বাড়ে। কথাক্ষণ ঠিক কিনা? তাহলে আপনারা জিকির বন্ধ করে থেমে গেলেন কেন? আমি তো অন্য কারো জিকির করতে বলি নাই। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কি ভালো লাগে? আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াত শোনেন। তাহলে আমি বলছিলাম এই সাহাবীর যখন বাসর রাত, দেখেন রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ সাহাবী তুমি আজকে বিবাহ করেছো, আজকে তোমার বাসর হবে। আমি রাসূলুল্লাহ বললাম, তোমার জিহাদের ময়দানে আজকে যাওয়ার দরকার নাই, তোমার বিবির হক তুমি আদায় করো। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ কিবরিয়া নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে এমন কথা তখন বললেন। সাহাবী আল্লাহ রাসূলকে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন কাঁদতেছে, আপনার সঙ্গে আমি জিহাদের ময়দানে যাব। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা আমি বিশ্ব নবী বললাম তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। আমি রাসূলুল্লাহ তোমাকে ছুটি দিলাম, তুমি এইবার বাড়িতে চলে যাও। সাহাবীরা আজ্ঞা বললেন, রাসূলুল্লাহ আপনার কথা মতো আমি বাড়িতে গেলাম, কিন্তু নবী আমি যদি সুযোগ পাই কোনোভাবে আমি কিন্তু জিহাদের ময়দানে চলে যাব। কি আমার প্রথম কথা মনে আছে? মনে আছে কি বলছিলাম? না না, প্রথম কথা বলেছিলাম বড় বক্তার সঙ্গে ওয়াজ, দ্বিতীয় বক্তার ওয়াজ করাও যা পাগলি বলিয়া সংসার করা। এই যে ভাই পিছনে আমি বলছিলাম না জায়গা হবে না, যেহেতু গরম ঠান্ডা কিন্তু নাই, এমনি শর্ট পেরে দেন। আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ অল্প সময়ের ভিতরে আসবে। আমি আর লম্বা করতে পারলাম না, আলোচনা এখানে ইতি টানবো। টানার আগে 2টা মিনিট কথা বলবো, একটা টু শব্দ হবে না, একটা টু শব্দ হবে না, চুপচাপ খামোশ। কারণ নিয়ন্ত্রণ করেন কে? ধরে বলেন। হ্যাঁ শোনেন, অনেক জায়গার তো অনেক বড় বড় লেকচার দেয়, এত রাত্রিতে এই কোরআনের মাহফিল ছাড়া বড় বড় নেতার একটা জনসভা ডাকুক রাত 12টা পর্যন্ত কীরকম হয়? কথা কান না খা, প্যাকেট দিবে, টাকা দিবে, লোক খুঁজে পাওয়া দিনের বেলায় থাকে না, রাত্রে তো লাইট মারেও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? এটা আল্লাহর কালামের বৈশিষ্ট্য। জোরে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, সাহাবী সঙ্গে সঙ্গে চলে গেলেন। যারা বাহিরে আছেন ভাই বসে যান। হ্যাঁ চেপে চেপে কি এর ভিতর তার চাপার জায়গা নাই? স্যার জায়গা আছে কি? কন পিঁপড়াও ঢুকতে পারবে না, মরা যাবি। হ্যাঁ আর লম্বা নয়। রাসূলুল্লাহ বললেন, সাহাবী চলে গেলেন। তাকান, আল্লাহ রাসূলের সাহাবী বাড়িতে গেলেন রাত্রিবেলায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গিয়েছেন। হঠাৎ করে সাহাবী ফরজ গোসল হয়েছে, গোসল ফরজ হয়েছে, গোসল করবার জন্য কাপড় নিয়ে পানির ধারে যখন গিয়েছে, হঠাৎ করে রাস্তা দিয়ে কে যেন বলে গেল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়েছে, কতল হয়ে গেছে। রাসূলুল্লাহ আর নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় জীবিত নাই। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুগণ, সঙ্গে সঙ্গে এই সাহাবীর নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে এক মুহূর্ত আর দেরি করলেন না। আল্লাহ রাসূলের সাহাবী, কাপড়ের জায়গায় কাপড় আছে, পানির জায়গায় পানি আছে, গোসলের করার জায়গা গোসল রয়ে গেছে, তিনি আর গোসল করলেন না। একটা দৌড় মারছে, বিবিরে ডাক দেয়া বললেন, বিবিরে আমার তরবারি দাও, বস্ত্র দাও, আমি জিহাদের ময়দানে যাব। বিবি হাত ধরে ডাক দেয়া বললেন, স্বামী গো, আপনার উপর গোসল ফরজ হয়েছে, আপনার শরীরটা নাপাক, আপনি গোসল করেন। এবারে সঙ্গে সঙ্গে সাহাবী, বিশ্ব নবীর সাহাবী হযরতে হানজালা ডাকতে বললেন, বিবি সরো, আমাকে তুমি আটকে রাখতে পারবে না। বিবি আমি কার জন্য গোসল করব? যেই রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাসূলুল্লাহ যদি দুনিয়ায় জীবিত না থাকে, আমি হানজালার গোসলের দরকার নাই। বিবি অস্ত্র দে, তরবারি দে, জিহাদের ময়দানে যাব, দেখা হবে হাসরে। সঙ্গে সঙ্গে বিবি একটা কথা বললেন, স্বামী গো, একটা বার আমি বলছি, আমার কথা আপনি শোনেন, আপনি একটু গোসল করেন, আপনি জিহাদের ময়দানে যান, আমার আপত্তি নাই। হযরত হানজালা বললেন, না রে বিবি, না, আমি গোসল করতে যাব না। গোসলের সময়টা কি? রাসূলুল্লাহর সাহাবী হযরত হানজালা অনেক লম্বা সময় মনে করলেন, আর এই অবস্থায় যদি রাসূলুল্লাহ মারা যায়, আমি হানজালা কিন্তু বাঁচতে পারবো না। বিবির কাছ থেকে বিদায় নিয়ে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিতে দিতে
আল্লাহ রাসূলের সাহাবী হানজালা ওদের ময়দানে চলে গেলেন। হযরতে হানজালা যাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিলেন। একবার যাই নিজে শহীদ হয়ে গেল। ওই উহুদের ময়দানে বিশ্বনবীর মাথার উপরে লোহার হেলমেট ভেঙে একটি লোহার করা কিন্তু ভিতরে ঢুকে গিয়েছিল। আল্লাহ রাসূল জমিনের ভিতরে পড়ে গিয়েছিলেন, গর্তের ভিতরে পড়ে গিয়েছিলেন। কোনো মানুষ খুঁজে পায় না। হযরত আলী খোঁজে, সাহাবাই কেরামেরা খোঁজে, না না কোনোভাবে পায় না। চতুর্দিকে উহুদের ময়দানে শুধুমাত্র একটা আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। আল্লাহর নবী দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরামেরা জিহাদ বন্ধ করে দিয়েছে। লৌহ মানব যার নাম হযরত আলী, বিশ্বনবীর সাহাবী, আনা ইলমে মাদিনাতুন ওয়া আলিয়্যু বাবুহা। একজন সাহাবী লক্ষ্য করে দেখে হযরত আলী হাতের ভিতরে তরবারি আছে, তরবারিটা পড়ে গেল। আলী সাহাবী জমিনের ভিতর লাশ করে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলেন, আলী ভাই, ও আলী ভাই, আপনার মতো মানুষ যদি পড়ে যায় আমরা কি করব? আলী সাহাবী ডাক দেয়া বললেন, ভাই রে, আমার গায়ে শক্তি পাচ্ছি না, রাসূলুল্লাহ নাই শুনে। আর রাসূলুল্লাহর সাহাবী রে, আমি আলী আর পারছি না। কিন্তু ওই দিকে দেখা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 14 থেকে 16 জন ব্যক্তি গর্তের ভিতরে পড়ে আছেন। আল্লাহর নবীর দেহের উপরে, গায়ের উপরে কয়েকজন সাহাবী শহীদ হয়ে পড়ে আছে। রাসূলুল্লাহর মাথাটা গর্তের ভিতরে, মাথাটা এমনভাবে পড়ে আছে। রাসূলুল্লাহ সাহাবীদের ডাক দেয়, কিন্তু আল্লাহ রাসূলের ডাক কোনো সাহাবায়ে কেরাম শোনে না। একজন সাহাবী পাশে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে রাসূলুল্লাহ হাতটা একটু নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করে, আর মনে হয় রাসূলুল্লাহ কে যেন মনে হয় ডাকে ডাকে। হঠাৎ করে বিশ্ব নবীর আওয়াজ এই সাহাবীর কানের ভিতরে যখন যায়, আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হ্যাঁ মুসলমানেরা কে কোথায় আছো? হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো মারা যায় নাই, শহীদ হই নাই, আল্লাহ আমাকে জীবিত রেখেছে। একটা বার দুটি হাত তুলে জোরে বলবেন আল্লাহু আকবার। বেয়াল্লাহর আল্লাহ রাসূল আসলেন, অনেক লম্বা ঘটনা। রাসূলুল্লাহ সাহাবীদের ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এই জিহাদের ময়দানে সবচাইতে বেশি রাসূলুল্লাহর সাহাবীরা শহীদ হয়েছিলেন। 70 জন সাহাবী শহীদ হয়। কে কোথায় আহত হয়ে পড়ে আছে, শহীদ হয়েছে দেখার জন্য গেলেন। এবার দেখে একটা কাপড় দিয়ে আছে, পাশে একটা মহিলা আসলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী, যার নাম হলো হানজালা। আমি সে হানজালার বিবি, আমি হানজালার স্ত্রী, যাকে আপনি জিহাদের ময়দানে যাইতে নিষেধ করেছিলেন। রাসূল গো, রাত্রিবেলায় গোসল ফরজ হয়েছে, গোসল করবার জন্য পানির কাছে গিয়েছেন। হঠাৎ করে কে যেন বলেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছে, গোসল করে নাই, তাড়াতাড়ি তরবারি নিয়ে এসেছে, জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কথাটা কেন বললাম? তার কারণ হলো, যারা শহীদ হয় আল্লাহর রাস্তায় তাদের তো গোসল করানো হয় না, রক্ত মাখা অবস্থায় তাদের দাফন কাফন করা হয়। নবী গো, আপনি তো জানেন না বিষয়টা, এই জন্য আপনাকে বললাম, আপনার সাহাবী হানজালাকে কবরস্থ করার আগে গোসল করাইয়া দেন। আল্লাহ রাসূল গোসল করাবেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দিয়া টপ টপ করে পানি জমিনের ভিতর পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহরে বলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, যার নিজের জীবনের চাইতে, বিবির জীবনের চাইতে, পিতামাতা আত্মীয় স্বজন সবার জীবনের চাইতে আমার নবীজির জীবনকে বেশি মূল্যায়ন করেছে, দাম দিয়েছে, ইজ্জত সম্মান করেছে, আমি আল্লাহ তার শাহাদাতে, হযরতে হানজালার শাহাদাতে এত খুশি হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়া নয়, হাউজে কাউসারের পানি দিয়া, আমার রহমতের নূরের ফেরেশতা দিয়া আমি আল্লাহ হযরতে হানজালার গোসল করাইয়া দিয়েছি। হ্যাঁ যুবকেরা,
তোমাদের কি হয়েছে? আজকে তোমাদেরকে গাঁজা, ইয়াবা, মদ, তোমাদের মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, বিভিন্ন গান তোমাদেরকে ধোকা দিয়া বোকা বানিয়ে ফেলেছে। তোমরা গানের ধোকাত পড়বা না, নেশার ধোকাত পড়বা না, সব ধোকা বাদ দিয়া আল্লাহর প্রেমিক হও, রাসূলুল্লাহর প্রেমিক হও। এইরকম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে জিহাদের ময়দানে গিয়েছে, রাসূলুল্লাহ বলেছে আবার কিয়ামতের ময়দান, আবার কিয়ামতের আগে জিহাদ হবে, যুদ্ধ হবে। এই যুবকেরা কিয়ামতের আগে যদি এইরকম জিহাদ হয়, বদরের প্রান্তরে, উহুদের ময়দানে হানজালা যেমন জীবন দিয়েছে, হানজালার মতো বিবিকে বিধবা করতে, পিতামাতাকে সন্তান হারা করতে, কখনো যদি কোরআনের জন্য জিহাদের ময়দানের ডাক আসে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার মতো জীবন দিতে কি রাজি আছে? কারা কারা আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের হাতকে জান্নাতি হাত কবুল করুন, জোরে বলেন আমিন। আমার আর তাকবীর হবে না, এক বলেন লিল্লাহে তাকবীর। শেষ ভালোদার, তাহলে শেষ তাকবীর লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা নবীর ঘর, কার ঘর? কথা কয় না, কার ঘর? নবীর ঘর। এই নবীর ঘরের জন্য